হ্যালো গাইস, আমি সাব্দুল। আর আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, রবীন্দ্র কাব্য রহস্য। তো এই ট্রেলারটা কি আমাদের মাথা ঘুরিয়ে দেবে না ফুসমন্তর ফ্লপ হবে? তো পপকর্ন হাতে নাও, সিট বেল্ট বাঁধো, আর চলো ট্রেলারের রহস্যে ডুব দিই। তো প্রথমেই বলি ট্রেলারটা দেখে আমি কি বুঝলাম। তো রবীন্দ্র কাব্য রহস্যর ট্রেলারটা হলো একটা রহস্যের রোলার কোস্টার। এটা একটা ক্রাইম থ্রিলার, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর খুনের ছক মিলিয়ে তৈরি হয়েছে একটা জটিল ধাঁধা। গল্পটা শুরু হয় লন্ডনে 100 বছর আগে, যখন রবীন্দ্রনাথ ছিলেন। আর এখন আমাদের হিরো অভিক মানে ঋত্বিক চক্রবর্তী একজন টেগর রিসার্চার, যে লন্ডনে গিয়ে এই পুরনো খুনের রহস্য খুঁজছে। তার সাথে জুটি বেঁধেছে হিয়া মানে শ্রাবন্তী চক্রবর্তী, যে একজন রবীন্দ্রসঙ্গীত গায়িকা। আর প্রিয়াংশু, ও ভাই, সে তো আবার রবীন্দ্রনাথ ঠাকুরেরই রোলে। ট্রেলারে দেখা যায় রক্তাক্ত ছুরি, রবীন্দ্রনাথের বই, আর একটা গ্লোবাল ষড়যন্ত্র যারা টেগরের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। এটা কি কোনো মুভি নাকি সুপার ডুপার ধাঁধা? তো ভাই, এই ট্রেলারে কি কি ভালো লেগেছে শোনো। প্রথমে ঋত্বিকা শ্রাবন্তীর কেমিস্ট্রি মানে অসাধারণ। আর ঋত্বিক যখন সিরিয়াস মুখে রহস্য খোঁজে এবং শ্রাবন্তী পাশে রবীন্দ্রসঙ্গীতের ভাইব দিচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে আমি ওদের সঙ্গে লন্ডনে গিয়ে কেস সলভ করছি। আর প্রিয়াংশু চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের রোলে, উফ ভাই, দাড়ি গো আর পাগড়ি পরে এমন লাগছে যেন গুরুদেব নিজেই স্ক্রিনে চলে এসেছে। সিনেমাটোগ্রাফি একদম ফাটাফাটি। লন্ডনের রাস্তা, পুরনো বাড়ি আর মনোক্রমে টেগরের নোবেল পাওয়া দেখে মনে হয় আমি টাইম মেশিনে চড়ে অতীতে চলে গেছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, উফ, এমন সাসপেন্সফুল যে পপকর্ন খাওয়াই ভুলে যাবে। আর ট্রেলারের কাটিং আর প্রেসিং এমন যে তুমি বলবে আরে এটা তো শুরু হয়েই শেষ। তবে সব কিছু তো পারফেক্ট না। ট্রেলারের কিছু জায়গায় মনে হয়েছে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছে। মানে এত রহস্য দেখাচ্ছ, একটু আস্তে আস্তে খোলো না ভাই, আমার মাথা ঘুরে গেল। আর কিছু সিনের ডায়লগ এমন যে যেগুলো শুনে মনে হয় এটা কি আমার কলেজের নাটকের ড্রাফট। তবে এগুলো সব ছোটোখাটো ব্যাপার। ট্রেলারের রহস্য আর ঝকঝকে লুক দেখে এসব ভুলেই যাবে। এই ট্রেলার দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য হবে একটা রবীন্দ্রনাথের কবিতা ধামাকা থ্রিলার, খুনের রহস্য আর লন্ডনের ব্যাকড্রপ। এটা তো পুরনো বাঙালি হৃদয় জয় করার রেসিপি। আর এটা তো IFFI তে ইন্ডিয়ান প্যানোরামায় সিলেক্ট হয়েছে, এমনকি ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য নমিনেটও হয়েছে। মানে এটা কোনো সাধারণ মুভি না, এটা একটা ফিল্মি ধন, যেটা 20 জুন সিনেমাতে রিলিজ করছে। আমি তো যাচ্ছি, তোমরাও কি যাবে? কমেন্টে অবশ্যই জানাও।